ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের 2.1 এর অঙ্কটা সমাধান করব। দেখো, অঙ্কটা সমাধান করার আগে অঙ্কটা আমাদের সুন্দরভাবে বুঝে নেওয়াটা জরুরি, কারণ অঙ্ক করতে গেলে বোঝাটা সবচেয়ে আগে যে কি চাচ্ছে, কি করা দরকার। দেখো, সেই সুবাদে আমি অঙ্কটা তোমাকে পরে একবার সুন্দর করে বুঝিয়ে নিচ্ছি যে অঙ্কটা কেন কি করতে হবে। একটি পণ্য বিক্রয় করায় পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হলো। পণ্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হলে পাইকারের ক্রয় মূল্য কেন? দেখো, অঙ্কটা বোঝাইতে যাচ্ছে যে একটা পণ্য বিক্রয় করছে কি পাইকার। পাইকার কার কাছে বিক্রয় করছে? পাইকার বিক্রয় করছে খুচরা ব্যবসায়ীর কাছে। এখন পাইকার যখন খুচরা ব্যবসায়ীর কাছে প্রোডাক্টটা বিক্রয় করছে, এই খুচরা ব্যবসায়ী আমাদের মতন ভোক্তা, তাদেরকে বলে ভোক্তা, এদের কাছে বিক্রয়টা করছে 576 টাকায়। এখন যখন পাইকার এই খুচরা ব্যবসায়ী আমাদের মতন লোকের কাছে এই পণ্যটা 576 টাকায় বিক্রয় করছে, এইখানে তো সে যে কয় টাকায় কিনছে তাতে শতকরা আরও 20 টাকা লাভ সহ এই কয় টাকা বিক্রয়। তো আমাদের যেহেতু জানতে হবে ক্রয় মূল্য, তো আমরা তো চাইলেই একবারে এই পাইকারের ক্রয় মূল্যতে যাইতে পারবো না। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এই খুচরা ব্যবসায়ীর যে পাইকারি লাভ, সেই লাভটা বাদ দিয়ে তার ক্রয় মূল্যতে যাইতে হবে, এবং তার ক্রয় মূল্যরে আবার হিসাব করে তার কাছে যত 20% লাভে বিক্রয় করা হয়েছিল সেই 20% বাদ দিয়ে আমাদেরকে পাইকারির কাছে যাইতে হবে। এই তো মূলত অঙ্ক। তো আরেকটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে যে অঙ্কটা এই পার্টে আসে যে প্রথমে আসে উৎপাদক। উৎপাদক থেকে আসে আমাদের পাইকার। পাইকার থেকে আসে আমাদের খুচরা। খুচরা থেকে আসে আমাদের ভোক্তা। এইগুলো অঙ্ক এই 4 সিকোয়াল আসে। তো যখনই তুমি দেখবা যে এই যে আমরা যে ভোক্তা, এই ভোক্তা আমরা অঙ্কটা 576 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমরা কিনছি। এখন খুচরা ব্যবসায়ী যখন আমাদের কাছে প্রোডাক্টটা বিক্রয় করছে, এইখানে কি ছিল তার? এইখানে ছিল তার ক্রয় মূল্য প্লাস 20% লাভ ছিল। তো যখন আমি এই খুচরা ব্যবসায়ী থেকে এই 20% লাভ বাদ দিয়ে দেবো, যেহেতু এইটা থেকে আমরা ক্যালকুলেশন করছি 20% লাভ দেবো, এই লাভের টাকা বাদ দেওয়ার পর এই খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে। তো এই খুচরা ব্যবসায়ী যখন এই প্রোডাক্টটা এই মানে এই লোকের ক্রয় মূল্য হইলে কি পাইকারের তো বিক্রয় মূল্য, তো এর ক্রয় মানে এই খুচরা ব্যবসায়ীর ক্রয় আর পাইকার হলো বিক্রয় মূল্য। তো পাইকার আবার যখন বিক্রয় করছে তখন কিন্তু এই লোকের থেকে আবার ক্রয় করছে, এই এই লোকের থেকে ক্রয় করছে, আর এর হলো বিক্রয় আর এর হলো ক্রয় মূল্য। তো এই ক্রয়, এই যে বিক্রয় তোমার, এই যে এই লোকের ক্রয় মূল্য প্লাস লাভ, এই লাভ সহ এইটা কিন্তু ছিল। তো এই লাভ সহ বিক্রয় করছে সে এই লোকের কাছে। তো প্রতিবারই আমাদেরকে 20% করে কমাই আসতে হবে। আবার যখন উৎপাদক এর কাছে বিক্রয় করবে তখন কিন্তু এইখানেও তার উৎপাদন খরচ, এই খরচ সহ লাভ, লাভ সহকারে বেশি। যেহেতু আমাদের এই 4 পার্টে হয়, আমাদের এই পার্টটা বলে না, আমাদের এই 3 পার্ট বলছে। তো আমরা এই 3 পার্ট থেকে আমরা প্রতিবারে 20% করে লাভ বাদ দেবো। লাভ বাদ দিলে এর থেকে 20% যখন লাভ বাদ দেবো তখন খুচরার ক্রয় মূল্য হবে। আবার খুচরার ক্রয় মূল্য কি? এর বিক্রয় মূল্য। আবার এর বিক্রয় মূল্য থেকে আবার মানে এর ক্রয় মূল্য থেকে 20% যদি আমি বাদ দিই তাহলে এর ক্রয় মূল্য আসবে, এর থেকে আসবে, এর থেকে। তো আমরা এখন ব্যাপারটা হলো এইরকম লিখবো যে 20% লাভ, 20% লাভ সমান সমান কত? 120 টাকা, মানে 100 যোগ 20, 120 টাকা। এখন ব্যাপারটা হলো 120 টাকা যদি হয় 20% লাভে 120 টাকা হয়, তাহলে ক্রয় করছে কত? ক্রয় মূল্য হলো 100 টাকা। তো তোমাকে মাথায় রাখতে হবে ক্রয়ের সাথে সম্পর্ক হলো বিক্রয়ের, আবার বিক্রয়ের সাথে সম্পর্ক ক্রয়ের। তো বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন ব্যাপারটা হলো কোন লাইনটা তুমি আগে লিখবা। দেখো, আজীবন তোমাকে মনে রাখতে হবে যদি অঙ্কে ক্রয় মূল্য জিজ্ঞেস করে তাহলে ক্রয় মূল্যটুকু পিছনে আসবে, যদি বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটুকু পিছনে আসবে, আর তাতে হবে। তো আমরা যেহেতু যেটা জিজ্ঞেস করছে কি ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য যেহেতু জিজ্ঞেস করছে আমরা ক্রয় মূল্যের পার্টটা পিছনে দেবো। তো আমরা লিখি যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ গেল 120 টাকা। আর বিক্রয় মূল্য কত? এই যে আমরা যে প্রোডাক্টটা ক্রয় করছিলাম, আমরা আমরা আমাদের মতন ভোক্তা, তার যে বিক্রয় মূল্য ছিল, কে খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য ছিল 576 টাকা। এত হলে ক্রয় মূল্য 100 গুণ 576 ভাগ হলো 120। তো এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 100 গুণ 576 সমান এত ভাগ হলো 120 সমান হলো তোমার 480 টাকা। এই 480 টাকা কি? এই 480 টাকা হলো এই যে আমরা খুচরা ব্যবসায়ীর, এই খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো এই 480 টাকা।
এই যে দেখো খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য ছিল কত, এই 480 টাকা খুচরা ব্যবসায়ী। এখন যেহেতু এই লোকের ক্রয় মূল্য এত টাকা, কিন্তু এই লোকের কাছে বিক্রয় করছে কে, পাইকার। সে কি করছে, সে 20% লাভ সহ বিক্রয় করছে। তাহলে সেইখান থেকে যখন আবার আমি 20% লাভ বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে তখন এই পাইকারের ক্রয় মূল্য আসবে। তো আমি সেম একই রকম লাইন লিখবো তখন, যে বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য করছিল 480 টাকা, 480। তুমি মানে এই লোকে মানে এর তো এটা ক্রয় মূল্য, কিন্তু এই লোকের কাছে বিক্রয় করছে লোকে, এই লোকের কাছে বিক্রয় করছিল পাইকার। তো যেহেতু খুচরা ব্যবসায়ী ক্রয় করছিল, তার ক্রয় মূল্য এটা, কিন্তু এই টাকাটা এই যে ক্রয় মূল্য, এই প্রোডাক্টটা বিক্রয় করছিল লোকে পাইকার। তো আমরা পাইকারের বিক্রয় মূল্য, এই টাকাটা পাইকারের বিক্রয় মূল্য দিলাম। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে, সরি, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ হলো 120, শূন্য শূন্য কাটা, তাহলে 4×12 = 48 সমান সমান 400 টাকা। এই 400 টাকা কার, এই 400 টাকা এইখানে আমি দেখানোর চেষ্টা করি। এই যে 400 টাকা, এই 400 টাকা কি, এই 400 টাকা এই পাইকারের ক্রয় মূল্য, এই যে পাইকারের ক্রয় মূল্য এই 480 টাকা। যদি আবার এইখান থেকে উৎপাদকের কথাও বলতো, তখন আবার আমার 20% সেম লাইন করে 20% ব্যাক আসতে হইতো। তো মূলত অঙ্ক এসে দাঁড়ালো এটাই যে যদি এইখান থেকে বলতো যে উৎপাদক থেকে পাইকার, পাইকার থেকে খুচরা, খুচরা থেকে ভোক্তা, উৎপাদক যদি 500 টাকায় ক্রয় করে, ধরো উৎপাদক একটা পণ্য 500 টাকায় উৎপাদন করছে। এখন বললো কি যে 500 টাকা উৎপাদন করে সে 20% লাভে পাইকারের কাছে বেচছে, তারপরে সেই পাইকার আবার 20% লাভে খুচরা ব্যবসায়ীর কাছে বেচছে, খুচরা ব্যবসায়ী আর 20% লাভে ভোক্তার কাছে। তখন তোমাকে 500 টাকা, এই যে আগে তোমাকে ধরতে হলো যে ক্রয় মূল্য 500 হলে বিক্রয় মূল্য 120 টাকা, এইভাবে করতে করতে বিক্রয় মূল্য করতে 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 বেশি টাকা, 500 থেকে হয়তো এরকম 700-800 হয়তো বেশিতে চলে যেত। আবার যখন বেশি থেকে আসছি তখন আস্তে 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 কমে কমে চলে আসছে। এখন ক্রয় মূল্য আর লাভ বাদ দিয়েছি, প্রতিবার লাভ বাদ দিয়েছি, প্রতিবার লাভ বাদ দিয়েছি, বাদ দিতে দিতে কমের পর আসতো। আর যদি লাভ মানে কত টাকা লাভ হবে, 20% লাভে, তাহলে 500 টাকা দিয়ে দিত, এখান থেকে প্রতিবার 20 আমরা করতে 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 এখানে আরও টাকা বেড়ে যেত। এই মূলত অঙ্কর থিম। আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপর যদি না বোঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।